প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে। তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা, কিন্তু তাদের কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো। ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি সে দেশের ভেতরেই হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাআল্লাহ করব। একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যে আছে। কাজেই মধ্যপ্রাচ্যে যারা যায়, মধ্যপ্রাচ্যে আগামী দিনে যারা যাবে, যারা ট্রেনিং পাবে, তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরি সংস্থান করতে পারবে, ভালো চাকরি খুঁজে পাবে, যেটাতে বেতন এখন যারা যাচ্ছে তার থেকে বেতন বেশি হবে। এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট, সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যে হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে, এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে, যাতে করে মানুষ চিকিৎসা সুবিধা পায়। কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা, তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। কারণ হয়তো মা বোন তার ভাই বা তার ছেলের সাথে যাবে বা স্বামীর সাথে যাবে, কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না, ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ার নামে একটি কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে, তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে। ছোটখাটো অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতাল যেতে না হয়। ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই। প্রিয় ভাই বোনরা, আমরা করতে চাই সেই কাজটি হলো, আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করবো, চিকিৎসার জন্য কি করব, শিক্ষার জন্য কি করব, কৃষক ভাইদের জন্য কি করব, এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। আস্তে ভাই তালি বন্ধ করতে হবে, নাহলে তো আমার কথা শুনতে পারবেন না। আস্তে আস্তে তালি বন্ধ করতে হবে, নাহলে কথা শুনতে পারবেন না। এখন হচ্ছে আরেক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে থাকে এবং বিভিন্ন সময় বিপদে আপদে তারা আমাদেরকে পরামর্শ দেয়। তারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা